পাথারকান্দির গির্জাঘরে লরির ধাক্কায় হত বাইক আরোহী। একদিনের মাথায় ফের ভয়ঙ্কর পথ দুর্ঘটনার বলি হয়ে প্রাণ গেল এক তরতাজা যুবকের। মৃত যুবকের নাম ডালিম মিয়া, বয়স 23 বছর। পিতার নাম আব্দুল মতিন ওরফে কবিরাজ। বাড়ি পাথারকান্দি থানাধীন গির্জাঘরে। জানা গেছে রবিবার সকালে 11টা নাগাদ বিশেষ কাজ শেষে ডালিম নিজের মোটর বাইকে চেপে পাথারকান্দি থেকে বাড়ি ফিরছিলেন। তার বাইকটি বাড়িতে প্রবেশের পথে 8 নম্বর জাতীয় সড়কের গির্জাঘর সংলগ্ন কবরস্থান এলাকায় অবস্থানকালে ত্রিপুরা থেকে অন্ধ্রপ্রদেশগামী একটি লরি তার বাইকে অতর্কিতে ধাক্কা দিলে বাইক সমেত ডালিম ত্রিপুরাগামী একটি ইটবোঝাই বোলেরো পিকআপ ভ্যানের সাথে ধাক্কা দেয়। এতে সে বাইক সহ সড়কে রক্তালুপ্ত হয়ে ছিটকে পড়ে মাথা ফেটে ঘটনাস্থলে প্রাণ হারায়। এদিকে বহির্রাজ্যের ঘাতক লরিটি পালিয়ে গেলেও পরে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পাশাপাশি বোলেরো গাড়িটিও নিজেদের জিম্মায় নিয়েছে পুলিশ। ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। এতে দলবল নিয়ে মাঠে নেমে পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টা করেন পাথারকান্দি থানার ওসি দীপক দাস। পরে মাঠে নামেন সার্কেল অফিসার অর্পিতা দত্ত মজুমদার। উনি উত্তেজিত জনতা সহ মৃতের পরিবারের সাথে কথা বলে তাদেরকে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিলে প্রায় 2.5 ঘন্টা পর সড়ক অবরোধ মুক্ত হয়। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নববার্তা টুডে। আমরা লাস্ট সড়ক অ্যাক্সিডেন্ট হওয়ার প্রায় 2 ঘন্টা সময় হয়ে গেছে। এখন পর্যন্ত সার্কেল অফিসার নাই, ডিসি স্যারও নাই, এমএলএ স্যারও নাই, মানে এসপি স্যারও নাই, সেও নাই। খালি শুধু লাস্ট বাংদো আর উঠাইয়া লইয়া যাই গিয়া পোস্ট ম্যাডামও খালি ওটাও বারবার রিপোর্টার। কিন্তু প্রেসিডেন্টের কাছে ফোন করা হয়েছে, প্রেসিডেন্টও বলে নাইতে পারতা নাই। এখন কিতা করা যায় কৌশাই? বর্তমানে যেন ওজন আমরা লাশ আছে, অতজন মানুষ গাড়ির আটকাইয়া তৈয়া কোনো আমরা লাইন পাইয়া না। পরিবার অসহায় মানুষ, অত সময় তো মানে বহুত কিছু হইয়া লোনে অন্য কোনো জায়গা তৈলে। এখন কিতা চাও তুমি? এখন আমরা চাই আর আমরা মানে এই মানুষটার পরিবার একবারে অসহায়। নাম আমরা কিতা? পুরা ডালিম খান। বাবার নাম কিতা? বাবার নাম আব্দুল মতলিব। বিয়াতি না বে? বিয়াতি একটা ছেলে আছে তার। বয়স কত? বয়স ওই 22-23 বছর হইব। তার বয়স? 1.5 বছর হইব। বাচ্চার বয়স 1.5 বছর।